সদরে মহতারাম, আল্লাহ রব্বুল আলমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে এই জান্নাতের বাগানে বসে কিছু বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সেই মহামানবের ওপর যিনাকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন, সেই মহামানবের ওপরে আমরা সবাই দরুদ পাঠ করি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে যেই কথাটি বলেছেন, এই কথাটা বোঝার পূর্বে সর্বপ্রথম বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কোন প্রেক্ষাপটে কোন সময়ে তিনি নাজিল করেছেন। তাহলে এই আয়াতে কারিমার তরজমা ব্যাখ্যা গভীরভাবে বুঝে আসবে। মুআজ্জাজ মুহতারাম, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিতেছিলেন, এক আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের যখন তিনি দাওয়াত দিতেছিলেন মক্কার মুশরিকদেরকে, সেই মুহূর্তে মক্কার মুশরিকগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলল, এই মুহাম্মদ, তুমি এক রবের দাওয়াত দাও, আর আমরা তো অসংখ্য অগণিত মূর্তির পূজা করি, অসংখ্য অগণিত রবের পূজা করি, আর তুমি আমাদেরকে এক রবের দাওয়াত দাও। আমরা তো এই মূর্তি পূজা করার মাধ্যমেই আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন। সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, কুল, ওগো নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা এক আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা এবং অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা মক্কার মুশরিকদেরকে বলল, তখন মক্কার মুশরিকগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার প্রেক্ষাপটেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওগো নবী আপনি বলুন, যদি তারা আমাকেই ভালোবাসার দাবি করে, তাহলে তারা যেন আপনার ইত্তেবা এবং অনুসরণ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করি, তাহলে কার ইত্তেবা করতে হবে বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একজন ব্যক্তির অনুসরণ করার জন্য সর্বপ্রথম তাকে ভালোবাসতে হয়, তাই কি না বলেন? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভালোবাসতে হবে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। أي رحمة عالم نبي هادي أمم، أي رحمت عالم نبی ہادی امم، دیوانہ تیرے ہو گیا میں مجھے خبر لو، دیوانہ تیرے ہو گیا میں مجھے خبر لو۔ আল্লাহু আকবার বলেন।
মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এতক্ষণ ধরে শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাদেরকে একটি বিষয় বোঝানোর জন্য চেষ্টা করতেছিলাম যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত সে তার পিতামাতা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, ভাই বারাদার সবার থেকে যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে। এটা আমার কথা নয়, বরং স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন যে তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আমাকে, তার স্ত্রী, সন্তান, পিতা মাতা, ভাই বোন এমনকি সবার থেকে আমাকে যতক্ষণ না পর্যন্ত মহাব্বত করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা যদি পরিপূর্ণ মুমিন হইতে চাই তাহলে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে পরিপূর্ণ মহাব্বত করতে হবে, তবেই আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারব। মুসলমান ভাইরা আমার, পরিপূর্ণভাবে মহাব্বত করেছেন একমাত্র সাহাবায়ে কেরাম। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে আয়াত নাজিল করে বলেন, ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো তাহলে তোমরাও হেদায়েত প্রাপ্ত হবে, যেমন তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যদি পরিপূর্ণ মুমিন হইতে চাই তাহলে কার ইত্তেবা করতে হবে বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনোই একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতেই পারবে না যদি সে তার পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই, স্ত্রী, সন্তান সবার থেকে যদি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত না করে। মুআজ্জাজ মুহতারাম, শুধুমাত্র কি সে তার স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন এদের থেকেই কি বেশি মহব্বত করতে হবে? না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কসম করে বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের জীবনের থেকেও আমাকে বেশি মহব্বত না করবে। সুবহানাল্লাহ বলেন। এটা বোঝার জন্য ছোট্ট একটি ঘটনা বলি, তাহলেই বুঝবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার থেকে আপনাকেই আমি বেশি ভালোবাসি। সেই মুহূর্তে নবীজি বললেন, ওমর শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতেছি তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হও নাই। সেই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর, এখন আমি আমার জীবনের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। সেই মুহূর্তে নবীজি বললেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। আল্লাহু আকবার বলেন। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমরা পরিপূর্ণ মুমিন যদি হইতে চাই তাহলে অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মহব্বত করতে হবে। যতটুকুই কথা বললাম এতটুকু কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।